দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। জানিয়েছেন দুদিন পর তিনি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন। পুনরায় ভোটে না জেতা পর্যন্ত আর মুখ্যমন্ত্রী পদে না বসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। আবগারি দুর্নীতি মামলায় জামিন মিললেও দিল্লির উপমুখ্যমন্ত্রী আসনে কিংবা শিক্ষামন্ত্রী আসনে তিনি এখনই আর ফিরতে চাইছেন না। সমাজ মাধ্যমে কথা জানিয়েছেন সিসোদিয়া। তারও বক্তব্য, কেজরির সঙ্গে তিনিও জনতার আদালত থেকে রায় পেতে চান। এদিকে কেজরিওয়ালের সিদ্ধান্তে শোরগোল পড়ে গেছে দিল্লির রাজনীতিতে। আম আদমি পার্টির অনেকে দাবি করছেন কেজরি অগ্নি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মাস পাঁচেক পরে দিল্লিতে বিধানসভা ভোটের কথা রয়েছে। আপের আশা দিল্লিবাসী আবার তাদের ভোট নিয়ে কেজরির পক্ষে মত দেবেন। তবে আপ প্রধানের এই সিদ্ধান্তকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দুদিন পরে কেন পদত্যাগ, কেন এখনই নয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির নেতারা। কেজরির পদত্যাগের সিদ্ধান্তকে একটি রাজনৈতিক নাটক হিসেবে দেখছেন পদ্ম শিবিরের নেতারা। উল্লেখ্য, গত শুক্রবার কেজরিওয়ালকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে আদালত শর্ত দিয়েছে, জেল থেকে মুক্তি পেলেও তিনি কোনো ফাইলে সই করতে পারবেন না, নিজের দফতরেও যেতে পারবেন না। এছাড়া প্রকাশ্যে এ সংক্রান্ত কোনো মন্তব্য করতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী। শীর্ষ আদালতের এই শর্তগুলির কথা স্মরণ করিয়ে দিয়ে বিজেপি নেতা হরিশ খুরানার বক্তব্য, তিনি দফতরে যেতে পারবেন না, নথিতে সই করতে পারবেন না। দিল্লির মানুষ জানতে চাইছে, তাহলে তিনি পদে থেকে কি করবেন? এদিকে কেজরির পদত্যাগের সিদ্ধান্তকে প্রচারের আলোচনায় থাকা চেষ্টা বলে মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী। তার মতে, কেজরি বুঝতে পেরেছেন দিল্লিবাসীর মনে তাকে ঘিরে যে সৎ নেতার ধারণা ছিল সেটি বদলে গিয়েছে। অপরদিকে কংগ্রেসও খোঁচা দিচ্ছে আপ প্রধানের সিদ্ধান্তকে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র তথা কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত এটিকে নিছক লোক দেখানো বিষয় হিসেবে ব্যাখ্যা করছেন। তার কথায়, কেজরি পুনরায় মুখ্যমন্ত্রী হওয়ার কোনো প্রশ্নই নেই। সুপ্রিম কোর্টের শর্তের কথা উল্লেখ করে কংগ্রেস নেতার দাবি, কেজরি যে তথ্য প্রমাণ লোপাট করতে পারেন সেই সংশয় রয়েছে আদালতেরও। জামিনের সময় দেওয়া শর্তগুলি তারই প্রতিফলন বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।